ইতালির সবুজ উপত্যকার মাঝে অবস্থিত সান মারিনো পৃথিবীর সর্বপ্রথম দেশ হিসেবে সবচেয়ে প্রাচীন সার্বভৌম রাষ্ট্র এবং সাংবিধানিক রিপাবলিক। মাত্র 61 বর্গ কিলোমিটার আয়তনে এই দেশটির ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক বিস্ময়। তৃতীয় শতাব্দীতে প্রতিষ্ঠিত এই ক্ষুদ্র দেশটি আজও তার স্বাধীনতা এবং ঐতিহ্য ধরে রেখেছে। পাহাড়ি মাউন্ট টাইটানোর উপরে অবস্থিত সান মারিনো তার মধ্যযুগীয় দুর্গ, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পর্যটকদের বিশেষ প্রিয়। প্রাচীন স্থাপত্য, ঐতিহাসিক কাহিনী এবং আধুনিক জীবনের অপূর্ব মেলবন্ধন সান মারিনোকে একটি অনন্য গন্তব্যে পরিণত করেছে। এটি কেবল একটি দেশ নয়, বরং সময়ের সাক্ষী এক জীবন্ত ইতিহাস। আজকের এই পর্বে আমরা জানব সান মারিনো সম্পর্কে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। মোস্ট শিরিন রিপাবলিক অফ সান মারিনো হল বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্র এবং ইউরোপের তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র। এটি স্বাধীন নগর রাষ্ট্রগুলির মধ্যে একমাত্র জীবিত, যা ইতালির একীকরণের আগে ইতালির উপদ্বীপ গঠিত হয়েছিল। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 657 মিটার বা 2156 ফুট উচ্চতায় অবস্থিত, যেখানে চারপাশে গ্রামীণ অঞ্চল এবং অ্যাড্রিয়াটিক উপকূলের মনোমুগ্ধকর দৃশ্য পাওয়া যায়, যা রিমিনি থেকে মাত্র 10 কিলোমিটার। কথিত আছে সান মারিনোর প্রতিষ্ঠাতা সান মারিনাস একজন পাথরশিল্পী ডালমাটিয়ার রাব দ্বীপ থেকে এসেছিলেন এবং সম্রাট ডায়োক্লেশিয়ান দ্বারা বিশ্বাসের কারণে নির্যাতিত খ্রিস্টানদের একটি ছোট সম্প্রদায় প্রতিষ্ঠা করার জন্য টিটানো পর্বতে আরোহণ করেছিলেন। বলা হয়ে থাকে দেশটি 301 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। সান মারিনো 1600 সালে একটি সংবিধান তৈরি করে, যা এখনো কার্যকর থাকা সবচেয়ে পুরনো লিখিত সংবিধান এবং একমাত্র প্রজাতান্ত্রিক সংবিধান যা লাতিন ভাষায় রচিত ও প্রযোজ্য রয়েছে। ফরাসি বিপ্লবের সময়কালে অস্থিরতা সত্ত্বেও সান মারিনো কিছু কাকতালীয় ঘটনা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে তাদের স্বাধীনতা রক্ষা করতে পেরেছিলেন। প্রথমে এক সামারিনীয় রাজনীতিবিদ ইতালিয়ান অভিযানে কার্সিকান জেনারেল নেপোলিয়ন বোনাপার্টের বন্ধু হন, কিন্তু বুদ্ধিমত্তার সাথে তার প্রস্তাবিত অতিরিক্ত ভূমি প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে ছোট প্রজাতন্ত্র ইতালি জুড়ে অনন্য প্রজাতন্ত্রবাদীদের আশ্রয় দেয়, যার মধ্যে গ্যারিবালদি ছিলেন, যা গ্যারিবালদিকে সান মারিনো স্বাধীনতা সম্মান করতে প্রভাবিত করেছিল। এছাড়াও সান মারিনো আব্রাহাম লিঙ্কনকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে, যা মহান মুক্তিকামীকে সান মারিনোর পুরানো এবং স্থিতিশীল প্রজাতন্ত্রবাদী প্রতিষ্ঠাগুলির প্রশংসা করতে অনুপ্রাণিত করে এবং সেগুলো যুক্তরাষ্ট্র ও বিশ্বের একটি উদাহরণ হিসেবে উল্লেখ করে। সান মারিনো কয়েকটি শহর নিয়ে গঠিত, যা গ্রামীণ এলাকায় ছড়িয়ে আছে। সান মারিনোর রাজধানী সান মেরিন শহর একটি পর্বতী চূড়ায় অবস্থিত। রাজধানীতে একটি প্রাচীর দিয়ে বেষ্টিত এবং 3টি পৃথক টাওয়ার রয়েছে, যা দেশের বাকি অংশকে উপেক্ষা করে। সান মারিনো ঐতিহাসিক কেন্দ্র এবং টিটানো পর্বত 2008 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অংশ হয়ে যায়। রাজধানীর চারপাশের শহরগুলি আরও শিল্পমুখী এবং সাধারণত প্রধান শহরের মতো আকর্ষণীয় নয়। সান মারিনো মোনাকোর তুলনায় 20 গুণ বড় এবং লিচেনস্টেইনের অর্ধেক আকারের। সান মারিনো বিশ্বের কয়েকটি দ্বৈত শাসনতন্ত্রের মধ্যে একটি। প্রতি 6 মাস পর পর গ্র্যান্ড জেনারেল কাউন্সিল 2 জনকে নির্বাচিত করে, যারা রাষ্ট্রপ্রধান হন। এটি রোমান প্রজাতন্ত্র থেকে আসা একটি প্রথা, যা 1243 সাল থেকে চালু হয়েছে। 1972 সাল পর্যন্ত মহিলাদের এই পদে অধিষ্ঠ হওয়ার অনুমতি ছিল না। সান মেরিনো কাজ খোঁজা প্রায় অসম্ভব। সান মেরিনোর অভিবাসন আইন অত্যন্ত কঠোর এবং সরকার সাবমারিনিজ নাগরিকদের কাছ থেকে কাজ কেড়ে নেওয়ার ব্যাপারে বিদেশিদের উৎসাহিত করে না। যেহেতু দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, সরকার ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশের নাগরিকদের কাজ এবং বসবাসের অনুমতি দেওয়ার বাধ্যকতা রাখে না। সব বিদেশি নাগরিককে, এমনকি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিককে সান মেরিনোয় কাজ করতে হলে কাজের অনুমতিপত্র প্রয়োজন। সান মেরিনো একটি অত্যন্ত নিরাপদ দেশ। এখানে কোনো বড় বিপদ বা হুমকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই। ইতালির মাঝে লুকিয়ে থাকা ছোট্ট কিন্তু অনন্য দেশ সান মারিনো ইতিহাস, সংস্কৃতি এবং সৌন্দর্যের এক উজ্জ্বল উদাহরণ। প্রাচীনত্ব আর আধুনিকতার মেলবন্ধন এখানে প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তোলে। সান মারিনো আমাদের শেখায় ছোট ছোট জিনিসের অনন্ত সৌন্দর্য লুকিয়ে থাকে। এই ক্ষুদ্র কিন্তু শক্তিশালী দেশটি তার স্বাধীনতার গল্প এবং ঐতিহ্যের গৌরব দিয়ে আমাদের হৃদয় স্পর্শ করে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রহস্য চক্রের সাথেই থাকুন। দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।